আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার প্রথম ভিডিও। আমি গ্রামে থাকি, মানে আমার শ্বশুরবাড়ি গ্রামে, আর ঢাকায় বাবার বাসা। তো এখন আমি গ্রামে আছি শ্বশুর বাসায়। শ্বশুর বাসার ছাদ থেকে আমার প্রথম ব্লগ শুরু করতেছি। সবাই পাশে থাকবেন, দোয়ায় রাখবেন। তো ছাদে অনেক রকমের গাছই আমার শাশুড়ি আম্মু লাগিয়েছে। তো এটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছে ফুল হইতেছে দেখেন, কিন্তু আসলে বেশি একটা ভালো হয়নি, পোকার আক্রমণে হয়েছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তারপরেও ধরে ভালোই মোটামুটি। আর দেখেন পুঁইশাক গাছ আছে। পুঁইশাক গাছের পাতাগুলো খুবই সুন্দর হয়েছে, একদম বড় বড়। দু একদিন খাওয়া হয়েছে তো ওই জন্য একটু কম আছে, বাট খুবই সুন্দর। পুঁইশাকগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু বেগুন গাছগুলা নষ্ট হয়ে গেছে। দেখেন বড় বড় ড্রামে লাগানো হয়েছে, কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেক পোকা আক্রমণ হয়েছে। এই তো একটা বেগুন দেখা যাইতেছে, বেশি একটা ভালো না। আর আমি ছাদে আছি এখন। দেখেন বাসার চারপাশে কত বড় বড় গাছ, অনেক গাছ। ওই তো নারিকেল গাছে নারিকেলও ধরছে। সন্ধ্যার আগ মুহূর্তে তো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তাই আলোটা একটু কম। আসলে আমি কোনো ভিডিও কাটিং করব না, একদম যেভাবে করতেছি ওইভাবে দিয়ে দিব। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের বাসায় অনেক অনেক গাছ আছে। আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, আমড়া গাছ, বিলম্ব গাছ, আতা গাছ, সফেদা গাছ, জলপাই গাছ, তেঁতুল গাছ, অনেক গাছ আছে, আপনাদের দেখাবো। আপাতত ছাদের গাছগুলো দেখাই, সবজি গাছ। এই দেখুন, এটা হচ্ছে কাঁচামরিচ গাছ, কাঁচামরিচ ধরতেছে। ছাদের অবস্থা, বৃষ্টি অনেক দিন ধরে তো একটু খারাপ অবস্থা, আপনারা কিছু মনে করবেন না। রোদ উঠলে সব পরিষ্কার করে ফেলা হবে। আর এই দেখেন এটা কি গাছ, মনে হয় ধুন্দুল গাছ হতে পারে, আমি আসলে জানি না। ফুল ধরছে। এই তো তো এতদিন রান্নার রেসিপি দিছি, আজকে একটা ভাবলাম যে ছোটোখাটো একটা ব্লগ ভিডিও দিই, দেখি আপনারা কেমন রেসপন্স করেন। ওই দেখেন নারিকেল গাছে ভালোই না। এই তো আসলে ডালটা ভেঙে গেছে তো এর জন্য দেখা যাইতেছে না। আর এটা হচ্ছে গাছ, এখন আমরা নাই। আর এটা হচ্ছে বিলম্ব গাছ, এখন তো বিলম্ব নাই, তাহলে আপনাদের দেখাইতে পারতাম। আপনারা কি চিনেন বিলম্ব? আসলে আমি আগেও চিনতাম না, শ্বশুর বাসায় এসেই চিনছি। আর এই তো একটা কাঁঠাল গাছ এখানে। তো এই আজকের ব্লগ ছোটোখাটো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে, আমার পরিবারের সব বিপদ আপদ যেন দূর হয়ে যায়। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।